ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আনবক্স করব Redmi Note 9 Pro। তোমরা দেখছো অলরেডি চলে এসছে ফ্লিপকার্ট থেকে, আজকে সকালেই দিয়ে গেছে এটা। সো শিপিং অ্যাড্রেস দেখতে পাচ্ছ, আমার অ্যাড্রেস এসছে। সো আমরা একটা ফ্লিপকার্টের প্রোডাক্ট আমরা খুলবো। তো চলো আমরা প্রথমে সিলটা কেটে ফেলি, দেখা যাক প্রোডাক্টটা কেমন আছে। সো যদিও এটা অনেক দিন লঞ্চ হয়েছে, তবু আমার কাছে আজকে প্রথম এলো, তো সেই জন্য এটা আমার কাছে নতুন। তোমাদেরকেও সেই শেয়ারটা করে নিতে চাইছি, আনন্দটা। তো চলো দেখে নিই। প্যাকিংটা বেশ জবরদস্ত প্যাকিং রয়েছে, একদম বেরিয়ে এসছে। সো দিস ইজ দ্য বিল ইনসাইড। প্রাইসটা দেখো, নো ডিসকাউন্ট 1000 টাকা পেয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে কিন্তু দামটা অনেকটা কমে গেছে। আমার SBI কার্ড দিয়ে নেওয়া হয়েছিল। সো আমার 12,324 টাকা পড়েছে। ঠিক আছে, তো চলো দেখে নিই। বেরিয়ে এসছে ফোন, অ্যান্ড দিস ইজ দ্য বক্স। এক্সট্রা একটা কভার দেওয়া আছে। এই চলে এসেছে একদম কোম্পানির যে বক্স, সেই বক্সটা বেরিয়ে গেছে। সো Redmi Note 9 Pro তোমরা দেখছো, একদম Redmi Note 9 Pro সিল্ড। সো একটু ফিচার্সটা দেখে নাও। স্ন্যাপড্রাগন 720G এটা দিচ্ছে এর সাথে, ফুললি এইচডি। ওকে, সো আমরা 4GB 64GB ভ্যারিয়েশনটা দেখছি, একটু দেখে নাও তোমরা। মেড ইন ইন্ডিয়া, এটা কিন্তু দেখো এখন লেখা থাকছে মেড ইন ইন্ডিয়া। সো এখন কিন্তু আর মেড ইন চায়না বলে কিছু নেই। সো মেড ইন ইন্ডিয়া ম্যানুফ্যাকচার হচ্ছে। চলো আমরা সিল খুলবো এবার। সো লেটস ওপেন দিস। খুলে ফেললাম সিলটা। তো বোথ সাইডে রয়েছে সিল, বোথ সাইডে সিল রয়েছে। খুললাম, চলো খোলা যাক। অ্যান্ড Redmi Note 9 Pro খুলছি। ইয়েস, সো ফার্স্টেই আমরা একটা বক্সে দেখলাম এটা, দেন আমরা দেখব কি দিয়েছে। এটা একটা নিশ্চয়ই কভার দিয়েছে এর সাথে। সো আমরা কভারটা দেখে নেব। তো দেখে নেব কি দিয়েছে। এর মধ্যে একটা কভার দিয়েছে, যেটা বলছিলাম, হোয়াইট কভার দিয়েছে, একদম ট্রান্সপারেন্ট হোয়াইট কভার। এটা খুব ভালো কোয়ালিটি দেয় এবং তোমরা এটা ইউজ করতে পারো, নো ডাউট। ট্রান্সপারেন্ট কভার। তো চলো এটা রেখে দিই, পরে ইউজ করছি। নেক্সট এসছে ফোনটা। সো ফোনটাকে বের করি। ইয়াস, সফট ব্লু অ্যান্ড হোয়াইট কমপ্লিটলি। ওয়াও, জাস্ট দারুণ দারুণ। এক্সেলেন্ট ব্যাক, মানে আমি জাস্ট ইমপ্রেস হয়ে গেলাম দেখে। এতটা এক্সপেক্ট করিনি, ছবিতে আমি এতটা দেখতে পাইনি যতটা এখানে দেখতে পাচ্ছি। দারুণ করেছে। এবং তোমরা দেখে নাও এই কভারটার ভিতরে দেখো 4টে ক্যামেরা রয়েছে, উপরে 2টো বড় ক্যামেরা, দেন 2টো ছোটো, অ্যান্ড 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে উইথ ফ্ল্যাশ। মাইক্রো এসডি, ন্যানো সিম অ্যান্ড ন্যানো সিম, অর্থাৎ বোথ সিম অ্যান্ড মাইক্রো এসডি কিন্তু অপশান রয়েছে, যেটা আমরা ইউজ করতে পারছি পুরোটাই। অ্যান্ড দেখা যাক ফ্রন্ট। ওয়াও, সাইডটা দেখো কার্ভ রয়েছে, সাইডটা কার্ভিং রয়েছে এই সাইডটাতে দেখো। এবং লেফট অ্যান্ড রাইট একটা সুন্দর একটা মেটালিক একটা ফিনিশিং রয়েছে। সো মেটালিক ফিনিশটা কিন্তু অসাধারণ, গ্লসি। ক্যামেরাতে কতটা বুঝতে পারছো। অ্যান্ড ক্যামেরাতে একদম ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু মিডিলে দিয়েছে। সো মিডিলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সাইডটা কার্ভ করা রয়েছে। অ্যান্ড বাটন, দিস ইজ দ্য ভলিউম বাটন পারহ্যাপস। অ্যান্ড ফাস্ট চার্জিং আছে, আমি তলার দিকটা দেখাচ্ছি। ফাস্ট চার্জিং, 3.5mm জ্যাক। অ্যান্ড ডান দিকে দেখো ফিঙ্গার সেন্সর, যেটা আমি খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব ইন্টারেস্টিং। একদম সাইডে ফিঙ্গার সেন্সরটা রয়েছে, পকেট থেকে বের করার সময় এটা অন করতে খুব সুবিধা, পিছনে থাকলে সেটা অসুবিধা হয়। তো সাইডে ফিঙ্গার সেন্সর, অ্যান্ড এখানে কি রয়েছে। তো চলো দেখে নেব। এবার দেখবো আমরা বক্সের মধ্যে আর কি দিয়েছে। চলো দেখে নিই। সো বক্সের মধ্যে আর দিয়েছে একটা চার্জার দিয়েছে, হাই স্পিড চার্জার দিয়েছে। এখানে দেখাচ্ছে 100 থেকে 240 ভোল্ট। সো 5 ভোল্ট আউটপুট, 5 ভোল্ট। সো এটা দেখায় তোমাদেরকে, আউটপুট 5 ভোল্ট দিয়েছে। হাই স্পিড চার্জার।
তার সঙ্গে কেবল লেভেল 3 যেটাকে বলা হয়। সো এই কেবলটা দেখো, পোর্টটা, সো দিস পোর্ট। ওকে, চলো দেখে নেবো। এবার আমরা অন করব সেটটাকে। তো আমরা ইনবিল্ট কী দিয়েছে এর সাথে। তো সুইচ অফ করা রয়েছে, আমি সুইচ অন করছি। রেডমি ওপেন হচ্ছে, ভাইব্রেট হলো একটু। সো ইনবিল্ট অ্যাপগুলো আমরা দেখে নেব, দেন অবশ্যই চার্জে বসাবো এবং তারপরে তোমাদেরকে ডিসপ্লেটার ছবিটাও দেখাবো। MIUI, সো ওপেন হচ্ছে সেটটা, দেখতে পাচ্ছ, জাস্ট এ সেকেন্ড। MIUI 12 অ্যান্ড দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ, ইনক্রিজ টেক্সট সাইজ, এটা অপশান রয়েছে। তো এখানে ইন্ডিয়া, সেটিং রিজিয়নটাকে সেট করছে এবার। দেন চলে এসছে আমাদের এখানে জিও নেটওয়ার্ক, এখানে একটা চাইছে, ওয়াইফাই চাইছে। সো আমি ওয়াইফাইটা অ্যাড করে নেব, ঠিক আছে। সো আমি কানেক্ট করে নিয়েছি, দেখো Realme 6i আর একটা ফোন থেকে আমি কানেক্ট করে নিলাম। সো এখানে এগ্রি করব আমি, আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রিড। সো আই হ্যাভ রেড করে নেক্সট চলে যাব আমরা। সিম কার্ড চেক করছে, ইনসার্ট সিম, দরকার নেই, আমি পরে করবো, ওটা আমি দেখাবো তোমাদেরকে। জিমেলসও পরে পুট করব। চেকিং ফর আপডেটস, ইনস্টলিং আপডেটস দেখাচ্ছে, দেখো। সো আপডেটস কিছু পাই কিনা দেখা যাক। ফার্স্টেই কপি অ্যাপস অ্যান্ড ডাটা, আমি ডোন্ট কপি করলাম। চেকিং ইনফো, একটু স্লো দেখাচ্ছে, যদিও নেটওয়ার্ক এখানে যথেষ্ট ফার্স্ট টাইম হয়তো এটা হচ্ছে। ইমেল দিতে বলছে, চলো ইমেলটা দিয়ে নেব। সো আমি জিমেল অ্যাড করে দিয়েছি, তো দেখো জিমেলে ব্যাকআপ অ্যান্ড ড্রাইভস চলে এসছে। সো আমি অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করে আমি এগোবো। সো কন্টিনিউ করব, কন্টিনিউ সেট আপ। কয়েক সেকেন্ড আরও সময় চাইছি। গুগল অ্যাসিস্ট্যান্ট চলে এসছে। সো গুগল অ্যাসিস্ট্যান্টসে আমি টার্ন অন করবো, অবশ্যই গুগল অ্যাসিস্ট্যান্ট আমার খুবই কাজে লাগবে যে কোনো রকম আমার সহযোগিতার জন্য, গুগল অ্যাসিস্ট্যান্ট। সো এখানে আমি দেখো আমরা অ্যাড করে নিয়েছি সাউন্ডস অ্যাড করে নিয়েছি, ওকে গুগল যে অপশানটা ছিল। দেন আমি নেক্সট করছি, ভয়েস ম্যাচ ইজ রেডি। সো নেক্সট এগোবো। সো ভয়েস ম্যাচিং কমপ্লিট হয়ে গেল। তো স্টার্টিং সেভিং অডিও, মানে বলছে সেভিং অডিও ইজ ইয়োর চয়েস। তুমি যখন কোনো কল করছো বা কিছু বলছো, সো নেক্সট করলাম, সেভ করার জন্য অ্যালাউ করলাম। প্লে ফাস্টার উইথ গুগল প্লে, এটা স্কিপ করতে হবে অবশ্যই, কার্ড অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে বলেছে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাকাউন্ট যদি থাকে। অ্যান্ড নেক্সট বলছে চেঞ্জ ফ্রন্ট সাইজ, তুমি যদি ফ্রন্ট সাইজটাকে বড় করতে চাও। অ্যান্ড চেঞ্জ ওয়ালপেপারটাকে চেঞ্জ করতে চাও, এগুলো পরে করা যায়। সো নো থ্যাঙ্কস করবো, এগিয়ে যাব। তো সেট আপটাও দেখছো তোমরা সম্পূর্ণ। সো সাইন ইন উইথ দ্য প্রিভিয়াসলি ইউজড গুগল অ্যাকাউন্ট, অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে করব। চুজ অ্যাকাউন্ট করাই রয়েছে এখানে, দেখো আমার যেটা দেওয়া রয়েছে সেটাই করব। তো সেটা অ্যাকসেপ্ট অলরেডি হয়ে গেছে, দেখো চলে এসেছে। সো ইন্ডিয়া, কানেক্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট, না হয়ে গেছে অলরেডি। ক্রিয়েট এ নিউ মি অ্যাকাউন্ট, কানেক্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট, দুটো অপশান চলে এসছে, দেখো। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি। সো দেওয়ার পরে আমার কাছে জানতে চাইছে যে আমি কোন থিমটা নিতে চাইছি। তো এখানে দেখো ক্লাসিকটা এখানে অটোমেটিক চুজ করা রয়েছে, তো ক্লাসিক থিমটাকেই রাখছি আমি। সো ওপেন হচ্ছে, সো এখনই তোমরা দেখতে পাবে। সো আমাকে দেখাচ্ছে কীভাবে করতে হবে, মুভ করতে হবে। নাও ফর ইউর ফোন, সো ইনস্টল, এখানে দেখাচ্ছে আমি যেগুলো কী ইনস্টল করতে পারি সেই লিস্টটা এখানে দেখাচ্ছে। এতগুলো অ্যাপ রয়েছে, সো এখান থেকে আমার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি সরিয়ে দেবো। বাইজুসটা প্রয়োজন নেই। এখানে দেখো IRCTC প্রয়োজন নেই, আমার অন্য ফোনে রয়েছে। স্ন্যাক অন ইন্ডিয়ানস, মোজো দরকার নেই, উইশ দরকার নেই, হোয়াটসঅ্যাপ বিজনেস দরকার নেই।
টেলিগ্রামটা থাকবে, ক্যান্ডি ক্রাশ দরকার নেই, ট্যাঙ্গো দরকার নেই, ব্রেন টেস্ট দরকার নেই। এমএক্স প্লেয়ারটা অনেক সময় প্রয়োজন হয়। সো আমি সিলেক্ট করে নেবো কোনগুলো দরকার। সো এখন আমি যখন সিলেক্ট করে দিয়েছি অলরেডি কোনগুলো আমার দরকার, দেন আমার আসছে সেট আপ কমপ্লিট। দেখো সেট আপ কমপ্লিট করছি, লোডিং অ্যাপস অপশান দিচ্ছে। সো লোড হতে একটু টাইম লাগবে। সো আমি লোডিং হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। সো খুলে গেছে, দেখো একদম ফ্রন্ট স্ক্রিন চলে এসছে। সো যা সেট আপ কমপ্লিট, এবার চলে এসছে ফ্রন্ট স্ক্রিন। আমি একটু দেখিয়ে দেবো কী কী রয়েছে অলরেডি ইনবিল্ট, কী কী রয়েছে। সো গুগল অ্যাপস সবগুলোই রয়েছে যেগুলো আমরা ন্যাচারালি পেয়ে থাকি ডুও থেকে শুরু করে, এবং তার পাশাপাশি কিছু নিউ অ্যাপস চলে এসছে। গেমসের একটা ফোল্ডার রয়েছে, সেইগুলো তুমি নিতে পারো। সো এগুলো অলরেডি কিন্তু ইনবিল্ট নয়, আমি তোমাদেরকে দেখাবো। সো যদি একটা অ্যাপ খুলে দেখাই, দেখো এগুলো কিন্তু অলরেডি প্রি ইনস্টলড। আচ্ছা, এগুলো প্রি ইনস্টল রয়েছে, দেখো এই অ্যাপগুলো কিন্তু রয়েছে অলরেডি। সো আমাকে নিতে হয়নি। আচ্ছা, অনেকগুলো অ্যাপ কিন্তু দেওয়া রয়েছে। সো ক্রেজি জুসার, ব্লক পাজলস অ্যান্ড টাইল ফান, বাবল শুটার, ডাস্ট সেটল, বাবল স্টোরি অ্যান্ড লর্ডস মোবাইল, এই ধরনের কিন্তু রয়েছে। সো আরও কিছু ইনস্টল হচ্ছে দেখো, অ্যান্ড জিলি, এই ধরনের অ্যাপসগুলো রয়েছে। সো আমি একটু ক্যামেরাটা তোমাদেরকে দেখিয়ে নেব। সো ক্যামেরাটা দেখানোর পরে তোমরা বুঝতে পারবে ক্যামেরার কোয়ালিটিটা কেমন। সো ওভারঅল আমার যদি দেখে বলো বা এখন ইমপ্রেস যেটা বলতে পারছো, অসাধারণ ফোন লাগছে আমার কাছে। সো বাকিটা তো ইউজ করার পরেই বোঝা যাবে। আমি তোমাদেরকে কয়েকটা ছবি একটু দেখিয়ে দেবো কেমন হয়েছে ছবিগুলো। তো চলো লেটস টেক সাম পিকচার্স। তো ফ্রেন্ডস চলো দেখে নেব প্রথমে টেক্সট কেমন দেখাচ্ছে। দেখো আমি একটা সিম্পল পিকচার তুলেছি ব্যাক ক্যামেরা দিয়ে। সো এখানে দেখো তোমাদেরকে ডিটেলসে দেখাই, আমি কিন্তু এটাকে জুম করছি, বেশ অনেকটা ফুল স্ক্রিন জুম করেছি। দেখো অনেক গুণ, এবং এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে টেক্সট, কোনো হেজিনেস নেই, কোনো প্রবলেম নেই। এটা অনেক ছোট একটা পিকচার, একটুখানি ছোট একটা পিকচার তুলেছিলাম। সো সেটা কিছুই পড়া যাচ্ছে না খালি চোখে, কিন্তু আমি কিন্তু জুম করে পুরোটা দেখতে পাচ্ছি, এবং এক্সট্রিম জুমও কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং ক্যামেরা নো ডাউট ভালো। নেক্সট দেখো একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে একটা ছবি তুলেছি আমি। সো ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে দেখো ডিটেলিংসটা একটু দেখাই। সো আমি ছবি তুলেছিলাম, একটা ডিটেলসটা একটু দেখে নাও। সো ডিটেলসটা খুবই ভালো এসেছে, কোনো অসুবিধা নেই। পিকচারটাতে একদম সুন্দর পিকচার এসছে। সো দেখতে পাচ্ছ কোনো ফ্ললেস পিকচার, ফ্ললেস, জাস্ট অসাধারণ। নেক্সট আমরা দেখবো আরেকটা, আমি টেস্ট করার জন্য একটু টেক্সচার, একটা শার্টের একটা পার্ট তুলেছিলাম। দেখো এখানে একদম উইভিং, একদম সুতোগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ক্লথসের। সো এত সুন্দর ক্যামেরা দিচ্ছে, নো ডাউট তোমরা নিঃসন্দেহে কিনতে পারো এই দামের মধ্যে। 12,300 টাকার মধ্যে এত সুন্দর ফোন কিন্তু সত্যি এটা খুবই ভালো। সো এই ছিল রেডমি নোট 9 প্রো আনবক্সিং। কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের রিয়াকশান অবশ্যই জানাবে কেমন লাগলো। ওকে, সকলে ভালো থাকবে। যাদের ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ভিডিওস আরও পেতে পারো। তো সকলকে থ্যাংক ইউ সো মাচ।